যখন রাত 12টা, কিছুই করার নাই, সকালে পরীক্ষা যেহেতু ছেলেকে অনেক জোর করে আমি চা খাওয়ার বাহানা দিয়ে বলেছি একটা শাপলা ফুল অবশ্যই আঁকিয়ে বাসায় ট্রাই করো, দেখো তাহলে কালকে পরীক্ষাটা অনেক ভালো হবে। তো অনেক ঘুম ঘুম অবস্থা, তারপরে আর্ট করতে বসে পড়েছে। সবাই কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে কেমন হয়েছে, জাতীয় ফুল বলে কথা। তো এই তো একটা সর্বপ্রথমে একটা চাঁদা বের করে নিয়েছে, পেন্সিল দিয়ে এখন ছোট্ট ছোট্ট বিন্দু আকৃতি করে চিহ্ন দিয়ে নিতেছে। এখানে 9টা চিহ্ন দিয়েছে, আমি পয়েন্টগুলো দেখতেছিলাম। আর চাঁদাটা যখনই আপনারা হাতে নেবেন বাচ্চাদেরকে শেখানোর জন্য যদি নেন শাপলা ফুল কীভাবে আঁকাবে, তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে এখানে পয়েন্ট 9টা দিতে হবে, সেই পয়েন্ট অনুযায়ী আপনার দাগ করতে হবে। তো দাগ করা হয়ে গেছে যখন চাঁদার সাহায্যে এপাশ থেকে এপাশে আপনার পেন্সিলের সাহায্যে মাঝখানের চিহ্নটা আগে আঁকিয়ে নিয়েছে। তো আমি সেটা একটু পরে দেখাচ্ছি কিভাবে আঁকিয়েছে। তারপরে ওই চিহ্ন বরাবর কিন্তু সাইড থেকে চিহ্ন দিয়ে এভাবেই কিন্তু পয়েন্ট অনুযায়ী নিচ থেকে উপর পর্যন্ত যে বিন্দুটা দিয়েছে সেই বিন্দুতে সংযোগ করেছে। তো আমি এর মাঝে একটা কথাই বলবো, বাচ্চাদের উৎসাহ করার জন্য আর্ট স্কুলে দিতে হয়। তো আমি আর্ট স্কুলে দেই নাই, ও নিজে থেকে আগ্রহ করেই দেখেন, আল্লাহর ভরসা। তো ও নিজে থেকে কিন্তু শিখে। তো ইউটিউব দেখেও না, আর আমি যেভাবে বলি ওকে ঠিক সেভাবে, আমরাও ছোটোবেলায় যখন আর্ট করেছিলাম ঠিক চাঁদার সাহায্যে এভাবে আর্ট করেছি, আমার মা শিখিয়েছিল। তো আমি ঠিক চেষ্টা করেছিলাম যেভাবে, কিন্তু আমি যখন ওকে শাপলা ফুলের যে পাতাটা দিতে বলেছি একটু বড় করে, ও ওর মতন ছোট করেই দেয়। যাই হোক, আপনারা কিন্তু অবশ্যই পাতাটা একটু বড় করে দিলে অনেক ভালো লাগে। ওর কিন্তু আপনার শাপলা ফুল এর মধ্যে কিন্তু আঁকা হয়ে গেছে, এখন ডান্টিটা আঁকাইছে, তারপরে ছোট্ট করে একটা পাতা দিয়েছে। যাই হোক, আলহামদুলিল্লাহ, ছোট বাচ্চা যেহেতু আর যেমনই হোক ওর নিজের কাছে যেমন করে আঁকাই সেটাই ভালো লাগে। ওর উপরে ডিপেন্ড করে, কারণ আমরা যখনই কোনো কিছু ওকে সাজেস্ট করি ওর ওটা পছন্দ না, ওর কথা তুমি দেখিয়েছো আমি আমার মতন করে আঁকবো। তো কিছুই বলার নাই, এখনকার যুগের বাচ্চা কাচ্চা, ডিজিটাল যুগ যেহেতু, আমরা কিন্তু আমাদের সময় আমাদের মা বাবা যেভাবে বলতো ঠিক সেরকমভাবেই চলতাম। কিন্তু এখনকার বাচ্চারা তো জানেনি কেমন বলবো, ডানে যাইতে যাবে বামে। যাই হোক, এগুলোর বিষয় নিয়ে কথা বললে আসলে কিছুই করার নাই, এক একজনের বাচ্চা এক এক রকম। আর ও যদি এই ভয়েসটা শুনে তাহলে অনেক কষ্ট পাবে। এমনিতেই যখন রাবার দিয়ে একটু রং ছড়িয়ে গিয়েছিল, মুছতেছিল, তো ওর নাকি অনেক খারাপ লাগতেছে, এটা যেন ভিডিও না করি বলতেছিল, তাহলে বলবে সবাই তার আর্ট করতে পারে না এই জন্য রাবার দিয়ে মুছতেছে। তো এটাও দেখতে পাবেন। যাই হোক, আমি একটু ভিডিও করেছিলাম এর মাঝে, যে রং পেন্সিলটা একটু রং করতে যেয়ে বাহিরে বের হয়ে গেছে, তার কারণে আর খুব খারাপ লাগতেছিল। তো যখন আপনি রং করতে যাবেন ঠিক বাচ্চাদের এটাই শিখাবেন যে দাগ অনুযায়ী দাগের সাইড দিয়ে আগে কিন্তু যেই রং করবে সেই সাইড দিয়ে রং আগে করে নিতে হবে, তাহলে রংটা দাগের বাহিরে যাবে না, তাহলে দেখা যাচ্ছে রং করাটাও অনেক সুন্দর হয়ে যাবে। আর আসলে কালকে যে শাপলা ফুল আঁকাতে হবে আমি জানি না, আমাকে আসলে বলা হয়েছিল না, এর আগে বলেছিল ডালিম আঁকাইতে হবে। তো শাপলা ফুলের রংটাও ছিল না, গোলাপি কালার রং করতে হবে। তো রং অনেক কষ্টে দোকান থেকে একটা নিয়ে আসা হয়েছিল, আমার দোকানেও ছিল, কিন্তু এই ওর মেন যে গোলাপি কালারটা, মানে ওই কালারটা ও আসলে পায় নাই। যাই হোক, অনেক কষ্টে একজনের কাছ থেকে সংগ্রহ করে নিয়ে আসা হয়েছে, তারপরে অনেক কষ্ট পাইছে যে ওর এত রং থাকতে গোলাপি কালারটাই নাই কেন। যাই হোক, ওর মাও যেহেতু এখন নাই, আম্মুর কাছে আবদার করতে পারে না, কারণ যে কোনো জিনিসই ও সবসময় ওর মার কাছেই আবদার করে। আর অনেকেই জানে ওর মা বলতে ওর ফুপিকে মা বলে ডাকে, আমার ছোট ছেলে বড় ছেলে, যার কারণে দেখা যাচ্ছে যে আসলে আমার কাছে কখনোই কোনো দিনই কোনো কিছুর আবদারও করে নাই। ফুপির কাছেই সবসময় যে কোনো জিনিস লাগলে, যেমন এই যে বোর্ড, রাবার, পেন্সিল, এগুলো কিন্তু কিছুদিন আগে জ্যামিতি বক্স, এগুলো কিন্তু থাকা সত্ত্বেও ওর পরীক্ষার আগে ওর ফুপি কিন্তু দিয়ে গেছে। তো ওর মার কাছে ওর একটাই আবদার থাকে, মা আমার এটা লাগবে, মা আমার ওইটা লাগবে, ও সবসময় বলে। যাই হোক, ওর মা ওকে যে কোনো জিনিস লাগলে আবদার পূরণ করে, আলহামদুলিল্লাহ অনেক ভালো। আর
ওর সবচাইতে হচ্ছে মানে আমার ননদের একটাই চাওয়া, যাতে করে হচ্ছে ওর ছেলে মানে আমার ছেলে, দুজনের ছেলে যাতে করে ভালো কিছু শিখতে পারে। তো সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন, আর কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই বলবেন কমেন্টের মাধ্যমে, যাতে করে আমার ছেলে উৎসাহ হয়ে আরও কিছু করতে চায়। আমি ওকে অবশ্যই হচ্ছে এটা দেখাবো যে দেখো সবাই হচ্ছে তোমাকে কি লিখেছে, তোমার জন্য দোয়া করছে। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে ওর জন্য দোয়া করবেন, আর হচ্ছে যাতে করে আরও এরকম হচ্ছে উৎসাহ হয়ে আরও কিছু আপনাদের মাঝে আমি শেয়ার করতে পারি। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।